কাজ কর বেটা। জি জি স্যার। এখান থেকে আমি 10 লক্ষ টাকা লাগাইছি, যে প্রজেক্টে ওইটা লস হয়ে গেছে। ইচ্ছা এসে বললো উস্তাদের কইতে হইব মালিকের কাছে টাকা চাইতে। মাল কি তোরা ঠিক জায়গায় ফালাইতেছিস তো? হ্যাঁ ওস্তাদ, মাল তো ঠিক জায়গায় ফালাইতাছি। আর ওস্তাদ ঈদ তো আইসা বললো, বউ বাচ্চারা তো আশায় বইয়া রইছে, তাদেরকে তো ঈদের মার্কেট করে দিতে হইব। মালিকের কাছে কিছু টাকা নিয়ে দেন। উস্তাদ আপনি তো জানেন আমার আম্মার অনেক অসুস্থ, স্যাররা বইলা আমার কিছু টাকা নিয়ে দিন, আমার ওষুধ কিনে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, স্যারে আইলে আমি স্যারের লগে কথা কয়ে তগরে কিছু টাকা নিয়ে দিমুনে। ম্যানেজার সাহেব দেখছেন ফকিন্নির বাচ্চারা কাজ কাম ফালায় থুয়া ওইখানে আড্ডা দিতেছে। এই ফকিন্নির বাচ্চারা কাজ কাম ফালায় রেখে এইভাবে দাঁড়ায় আছিস কেন? টাকা কি তোদের বাপ এসে দিয়ে যায়? কাজ কর বেটা। জি জি স্যার, জি স্যার, আমরা কাজ করতেছি স্যার। হ্যাঁ ঠিক মতো কাজ কাম কর, থাকতে যাই কাজের বেলা নাই, সব কিছুতে ফাঁকি। আচ্ছা ঠিক আছে, শোন, আজকের মতো কাজ শেষ, বুঝছস? তোরা হাত মুখ দিয়া বাইরে ব, আমি হাত মুখ দিয়া বছর লগে কথা কয়ে আইতাছি, বুঝছস? যা। ম্যানেজার সাহেব 10 লক্ষ টাকা দিছিলাম একটা প্রজেক্টের কাজের জন্য, ওই কাজটার খবর কি? স্যার খবর তো ভালোই, কাজ চলতেছে ওইটায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কাম ফালাতে এখানে কি? স্যার কাজ তো শেষ স্যার, আর ঈদ তো চলে আসছে স্যার, পোলা প্যান্ডে কিছু টাকা দিতেন স্যার, ওরা ফ্যামিলি নিয়ে মার্কেট করতো স্যার। এই বেটা এত চালু কাজ শেষ মানে? আর তোদের কিসের ঈদ? তোরা হলো ফকিন্নি ছোট লোক, তোরা আবার কিসের ঈদের মার্কেট? স্যার কি বলতেছেন স্যার? আমাদেরও তো স্যার ফ্যামিলি আছে স্যার, আমরা হয়তো গরিব স্যার, কিন্তু আমাদেরও তো একটা শখ ইচ্ছা আছে স্যার। আমাদের সব ফ্যামিলি গুলো আমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে স্যার। আপনি যদি এখন টাকা না দেন স্যার, তাহলে আমাদের ঈদটা কিভাবে হবে স্যার? ফকিন্নির বাচ্চা তুই তো কথা বেশি বলতাছস, যা এখান থেকে, যা এখান থেকে। ম্যানেজার সাহেব দেখছেন এই ফকিন্নির বাচ্চাগুলো কত বাড়ছে? ওদেরকে ওস্তাদ আইছেন আপনি, মালিক কি টাকা দিছে? আরে বেটা কিসের টাকা? আমরা এলাম গরিব, আমাদের জন্য আবার ঈদ আছে নাকি? এটা আমাদের স্যারে বলছে, আর তারপরে আমি স্যারের কাছে টাকা চাইছি, স্যারে আমার একটা লাত্তি দিয়ে দিছে। উস্তাদ কষ্ট পায় না, আমরা গরিব, আমাকে জীবনটা এরকম। ঠিকই কইছস ভাই, চল যাই। স্যার আপনার কল আসছে। জি বলেন। কি আমি 10 লক্ষ টাকা লাগাইছি, যে প্রজেক্টে ওইটা লস হয়ে গেছে? কি বলতাছেন? কিভাবে? স্যার কি হয়েছে? 10 লক্ষ টাকা যে প্রজেক্টে লাগাইছি ওই প্রজেক্টটা লস হয়ে গেছে, আমার দেন সবই শেষ হয়ে গেছে, সামনে আবার ঈদ, আমি এখন ফ্যামিলি নিয়ে কিভাবে কি করব কিছুই তো বুঝতাছি না। স্যার আমার মনে হইতাছে আপনি যে শ্রমিকদের সাথে যে দুর্ব্যবহারটা করছেন, এই জন্যই মনে হয় আল্লাহ আপনার থেকে এতগুলা টাকা কাইরা নিছে। স্যার ওদেরও তো অনেক ইচ্ছা ছিল, ওরা ওদের ফ্যামিলিকে মার্কেট করে দিব, ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করব, কিন্তু আপনি তো ওদেরকে বেতনটা দেন নাই, তাই হয়তো আল্লাহ এমনটা করছে। তুমি হয়তো কথাটা ঠিকই বলছো, আমার ওদের সাথে এমনটা করা ঠিক হয় নাই, কারণ আমার যেমন ফ্যামিলি আছে ওদেরও তো একটা ফ্যামিলি আছে। এক কাজ করো, তুমি ওদেরকে ডাইকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওদেরকে ডাইকে আনতাছি। এই রোহান, স্যার তোমাদেরকে ডাকতাছে, একটু চলো তো। ও তোমরা আসছো? আর হ্যাঁ, তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করছি এটার শাস্তি আল্লাহ আমাকে নিজে দিছে। আমি হয়তো তোমাদের সাথে যেই কাজটা করছি এটা অনেক খারাপ করছি, কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমাদের টাকাটা। অনেক খুশি হইলাম স্যার,
এমন অনেক মালিক আছে কর্মচারীদের বেতন দেয় না, তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে। কিন্তু আমরা এইটা ভুলা যাই, কর্মচারীরা হয়তো গরিব হইতে পারে, কিন্তু তাদেরও আমাদের মতো একটা পরিবার আছে।